মীর তানিয়া আপনি জানতে চেয়েছেন চুল খোপা করে মাথা ভিজিয়ে গোসল করলে সেই গোসলকেই পরিপূর্ণ গোসল হবে কি না। ভাই আব্দুল হাই আপনি প্রশ্ন করেছেন খাবারের পর প্লেট ধুয়ে খাওয়া সুন্নত, একথা কি সঠিক? এরপরে ফারুক হোসেন আপনি জানতে চেয়েছেন লোকমান হাকিম নাকি নিজের রুহকে গাছের ভেতর ডিমের ভেতর লুকিয়ে রাখতো, এটা কি সত্য? এমডি মাসুদ আপনি জানতে চেয়েছেন যারা জাহাজে চাকরি করেন তারা নামাজের ক্ষেত্রে কসর পড়বেন নাকি পুরো নামাজ পড়বেন। এমনি মেহেদি হাসান সজল জানতে চেয়েছেন ছোট ছোট বাচ্চাদের দিয়ে চাঁদা তুলে সেই টাকায় ওয়াজ মাহফিল করা কতটুকু যুক্তিসম্মত। এরপরে প্রশ্ন করেছেন খোবায়েব নূর জমিরি আপনি জানতে চেয়েছেন জুমার খুতবার আজানের উত্তর দেওয়া যাবে কি না। এরপর দিন ইসলাম আপনি জানতে চেয়েছেন আমি একজন গ্রাফিক্স ডিজাইনার, আমার প্রশ্ন হলো ইসলামের দৃষ্টিতে বড়দিনের উৎসব ক্রিসমাস, ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন্স ডে, সেন্ট প্যাট্রিক ডে, নিউ ইয়ার ইত্যাদি বিষয়কে কেন্দ্র করে ডিজাইন করা যাবে কি না। বাংলাদেশে অনেক মানুষ এই কাজের সাথে জড়িত, তাই বিষয়টা নিয়ে বিস্তারিত বললে উপকৃত হব। এমডি সুলাইমান আপনি জানতে চেয়েছেন ফজরের নামাজ না পড়লে কি অন্য নামাজ পড়া যাবে না। সাজিন আপনি জানতে চেয়েছেন ইসলামের ছোঁয়াচে রোগ বলতে কিছু আছে কিনা সম্পর্কে ইসলাম কি বলে। ভাই আব্দুল হাই দেখুন, খাবারের পরে প্লেট এটি পরিষ্কার করে খাওয়া সুন্নাত, ধুয়ে খাওয়া সুন্নাহ এটি সঠিক কথা নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারের পরে প্লেটের অবস্থা কী থাকতো এই সম্পর্কে বর্ণনা করতে গিয়ে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে অনেক লোক যদি খাবার খেতেন সেক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্লেটটাকে অন্য সমস্ত প্লেট থেকে আমি পৃথক করতে পারতাম, কারণ এত পরিষ্কার করে তিনি খাবার খেতেন যে এত বেশি পরিষ্কার অন্য কেউ করে খেতে পারতেন না। এই হাদিস থেকে বোঝা গেল যে খাবারের সময় ওইটাকে মুছে পরিষ্কার করে খাওয়াটা এটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কথা থেকে সেটাই বোঝা যাচ্ছে। বিধায় খাবারের পরে প্লেট ধুয়ে সে পানি খাওয়া সুন্নাহ এ কথাটি সঠিক নয়। এরপরে ফারুক হোসেন আপনি জানতে চেয়েছেন লোকমান হাকিম নাকি নিজের রুহকে গাছের ভেতর ডিমের ভেতর লুকিয়ে রাখতো, এটা কি সত্য? ভাই ফারুক হোসেন এটি মন গড়া এবং ভিত্তিহীন কথা। লোকমান হাকিমের এরকম কোনো ব্যাপার অর্থাৎ তিনি তার রুহকে গাছের ভিতরে বা কোনো কিছুতে লুকিয়ে রাখতেন, কেউ নিজের রুহকে নিজের কন্ট্রোলে আপনার কোনো কিছুর মধ্যে লুকিয়ে রাখতে পারে এমনটি কিন্তু সঠিক কথা নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনো হাদিস থেকে এরকম কোনো কথা প্রমাণিত নয়। বরং রূহ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমে যে ধারণা আমাদেরকে দিয়েছেন তা হলো কুলির রূহ মিন আমরি রব্বি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা অর্ডার। আল্লাহর অর্ডারকে এখানে সেখানে ঢুকাতে পারে এটি কোনো মানুষের জন্য প্রযোজ্য বিষয় নয়। এমডি মাসুদ আপনি জানতে চেয়েছেন যারা জাহাজে চাকরি করেন তারা নামাজের ক্ষেত্রে কসর পড়বেন নাকি পুরো নামাজ পড়বেন, দয়া করে বুঝিয়ে বলবেন। ভাই মাসুদ, জাহাজে যারা চাকরি করেন এবং জাহাজ বিভিন্ন দেশে যেতে থাকে, সফরই থাকছেন, তারা অবশ্যই সেখানে কসরের নামাজ পড়বেন। যেহেতু জাহাজটি চলমান থাকছে, হ্যাঁ কোনো একটা শহরে তিনি যে স্টে করবেন ওখানে থাকবেন সিদ্ধান্ত নিয়েছেন দীর্ঘদিন, তাহলে সেক্ষেত্রে তিনি সেখানে পুরো নামাজ পড়বেন। আর যদি কোনো একটা বন্দরে গিয়েছেন, নোঙর করেছেন, সেখানে সামান্য কয়েকদিন থাকবেন, আবার লোড করে আবার অন্যদিকে ছুটবেন, তাহলে তিনি কিন্তু সফরের মধ্যেই আছেন আলটিমেটলি, যার কারণে সেখানে কিন্তু তিনি কসরের নামাজ পড়বেন, পুরো নামাজ পড়বেন না। মীর তানিয়া আপনি জানতে চেয়েছেন চুল খোপা করে মাথা ভিজিয়ে গোসল করলে সেই গোসলকেই পরিপূর্ণ গোসল হবে কি না। দেখুন, খোপা রাখা অবস্থায় আপনি মাথা ভোঁচান এবং মাথার চুলে যদি আপনার পানি পৌঁছে যায় কোনো অসুবিধা নেই, গোসল হয়ে যাবে। আপনি মেহেদি হাসান সজল জানতে চেয়েছেন ছোট ছোট বাচ্চাদের দিয়ে চাঁদা তুলে সেই টাকায় ওয়াজ মাহফিল করা কতটুকু যুক্তিসম্মত। ভাই মেহেদি হাসান সজল খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আমাদের দেশে আজকাল ওয়াজ মাহফিলের জন্য বিভিন্ন মসজিদ নির্মাণের জন্য যে ছোটো ছোটো বাচ্চাদেরকে রাস্তায় দাঁড় করিয়ে দেওয়া হয়, তারা মানুষ থেকে চাঁদা তুলে নেয়, এই কাজটি আসলে অনুচিত একটি কাজ। এটিকে আমরা হারাম বলতে পারবো না, কারণ এখানে কোনো সরাসরি কোনো অন্যায় করা হচ্ছে না, কোরআন হাদিসের কোনো আয়াত সরাসরি লঙ্ঘন হয়েছে এমনটি নয়, কিন্তু এটি ইসলামকে একরকম অপমান করা। আলহামদুলিল্লাহ বাংলাদেশের যে প্রেক্ষাপট তাতে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা ওয়াজ মাহফিল হচ্ছে। ওয়াজ মাহফিল করবার প্রয়োজনে রাস্তায় বাচ্চাদেরকে দাঁড় করিয়ে গাড়ি ঘোড়া থামিয়ে সেখানে চাঁদা তোলা এটি অসুন্দর উপায়। তাছাড়া এখানে অনেক অসৎ উপায় কোনো কোনো ক্ষেত্রে অবলম্বন হয়, যেখানে অসৎ অবলম্বন করা হয় সেক্ষেত্রে তো এটি জায়েজই হবে না। যেমন কথার কথা সেটা অনেক সময় কন্ট্রাক্টে দিয়ে দেওয়া হয়, আমরা শুনতে পাই, তো এরকম দিলে সেটি তো জায়েজ হওয়ার কোনো কারণ থাকতে পারে না। আর সেই সাথে ইসলামকে এমনভাবে উপস্থাপন করা উচিত নয় যা ইসলামের জন্য অবমাননাকর, ইসলামের জন্য অসম্মানকর। বরং এই ছোটো ছোটো বাচ্চা যাদেরকে আমরা দিয়ে রাস্তায় টাকা পয়সা তুলছি, এই কাজটি না করে বরং বিশিষ্ট ব্যক্তিদেরকে বিশেষভাবে তাদেরকে দিনের জন্য খরচ করার জন্য উৎসাহিত করা যেতে পারে। আর তাছাড়া রাস্তায় বা মানুষকে থামিয়ে টাকা উত্তোলন করা, এটি মানুষকে ডিস্টার্বও করা, অনেক সময় লজ্জায় ফেলে দেওয়া, এসব কারণে এই কাজটি আসলে গর্হিত কাজ। যারা এই কাজগুলো করছেন, যে সমস্ত মসজিদ মাদ্রাসার কমিটিতে যারা আছেন বা আলেম ওলামা যারা আছেন, তাদের দায়িত্ব হলো এই বিষয়ে খুব সাবধান হওয়া, ইসলামকে অপমানের মুখোমুখি না করা, মানুষের ডিস্টার্বের কারণ না হওয়া,
ইসলামের এতটা ঠেকা পড়েনি যে এ কাজ না করলে ইসলাম টিকবে না, এরকম কোনো বিষয় কিন্তু নয়। বিধায় বিষয়ে আমাদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত। এরপরে প্রশ্ন করেছেন খোবায়েব নূর জমিরি, আপনি জানতে চেয়েছেন জুমার খুতবার আজানের উত্তর দেওয়া যাবে কি না। এ বিষয় নিয়ে আসলে ইখতিলাফ রয়েছে। খুতবার আগে যে আজান আছে সেটা আমরা উত্তর দেবো কি দিব না। অনেক ওলামা ইকরাম বলেছেন আমরা চুপ থাকবো, এটার উত্তর দেবো না। তার কারণ হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন ইদা খারাজাল ইমাম ফালা সলাতা ওয়ালা কালামা, যখন ইমাম বের হবেন খুতবা দেওয়ার জন্য তখন কোনো সলাত বা কোনো কালাম চলবে না। এ হাদিস নিয়ে অনেক কথা আছে, অনেক আলোচনা আছে। শুধু এটুকু বলবো যে ইমাম বের হলে আর কথাবার্তা বলা যায় না। সেই জায়গা থেকে খুতবার আজান যেহেতু ইমাম বের হওয়ার পরে দেওয়া হয়, ইমাম মিম্বরে বসার পরে দেওয়া হয়, অতএব এখানে জবাব না দিয়ে বরং চুপচাপ নীরবতা অবলম্বন করতে হবে। এই মতটি অধিকতর শক্তিশালী, যদিও অনেকেই বলেছেন জবাব দেওয়ার জন্য। এরপর দিন ইসলাম, আপনি জানতে চেয়েছেন আমি একজন গ্রাফিক্স ডিজাইনার। আমার প্রশ্ন হলো ইসলামের দৃষ্টিতে বড়দিনের উৎসব ক্রিসমাস, ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন্স ডে, সেন্ট প্যাট্রিক ডে, নিউ ইয়ার ইত্যাদি বিষয়কে কেন্দ্র করে ডিজাইন করা যাবে কি না। বাংলাদেশে অনেক মানুষ এই কাজের সাথে জড়িত, তাই বিষয়টা নিয়ে বিস্তারিত বললে উপকৃত হব। দিন ইসলাম, দেখুন আপনি যে সমস্ত দিবসগুলোর কথা বলেছেন এর মধ্য থেকে বেশিরভাগ দিবসগুলোর সাথেই আসলে শিরকের সম্পর্ক রয়েছে, অন্যায় অশ্লীলতার সম্পর্ক রয়েছে। এই দিবস কেন্দ্রিক ডিজাইন করা কিন্তু সেই কাজগুলো যারা করবেন তাদেরকে এক প্রকার সহায়তা করারই শামিল। আমি জানি যেমন একটা সমাজে আমরা বসবাস করছি যে সমাজে আসলে হালালের পরিমাণ এত কম যে হালাল উপার্জন করতে গেলে খুব বেশি পয়সা কড়ি কামানো খুব কঠিন হয়ে যাবে। বাছাই করে চলতে গেলে আমাদের বেঁচে থাকাই অনেক ক্ষেত্রে দায় হয়ে যাবে। কিন্তু আসলে আমাদের আখেরাতের প্রয়োজনে, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট রাখার প্রয়োজনে নিজের আখেরাতকে রিস্কের মধ্যে ফেলা উচিত নয়। যার কারণে এই সমস্ত ডিজাইনগুলোকে অ্যাভয়েড করে অন্য সাধারণ ডিজাইনগুলো করা উচিত। যদিও এরকম বাছাই করে করতে গেলে আমরা সমস্যায় পড়ব, কিন্তু সেই সমস্যার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। জান্নাত তো দিবেনই আমাদেরকে সমস্ত সবরের বিনিময়ে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এমডি সুলাইমান, আপনি জানতে চেয়েছেন ফজরের নামাজ না পড়লে কি অন্য নামাজ পড়া যাবে না, বাকি 4 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া যাবে কি না। ফজর নামাজ না পড়লে আর কোনোটা পড়া যাবে না এমন কোনো কথা নেই। ফজর নামাজ না পড়লে বরং অন্যগুলো আর গুরুত্বের সাথে পড়তে হবে। ফজর নামাজ পড়তে পারলে না তাহলে পরে পড়ে দিতে হবে। নিয়মিত ফজর নামাজ ত্যাগ করা এটা অত্যন্ত গর্হিত কাজ, গুনাহের কথা। অনেক ওলামাদের মতে ইচ্ছাকৃত যদি শোয়ার সময় পরিকল্পনা করে যে 7টা-8টা বাজে উঠবো, আমি নামাজ পড়বো না, বা অ্যালার্ম না দেয়, নিয়তি করে, তাহলে তার ইমানই নেই, আল্লাহ মাফ করুক। এরকম ভয়াবহ কথা পর্যন্ত অনেক ইমামগণ বলেছেন। যার কারণে নামাজের পর গাফলতি করা উচিত নয়। কিন্তু এর মানে এই নয় যে এক ওয়াক্ত না পড়লে আর বাকিগুলো পড়ে লাভ নেই, কোনোটার সাথে কোনো সম্পর্ক নেই। একটা পড়েননি, ভুল করেছেন, তওবা করেন, ইস্তেগফার করেন, সেটাকে সময়মতো পড়ে দেন, কাজা করেন, আর বাকিগুলো পড়বেন, সেটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। সাজিন, আপনি জানতে চেয়েছেন ইসলামে ছোঁয়াচে রোগ বলতে কিছু আছে কিনা সম্পর্কে ইসলাম কি বলে। দেখুন, ইসলামে ছোঁয়াচে রোগ আছে কিনা এ নিয়ে 2 ধরনের মন্তব্য ওলামা ইকরাম করে থাকেন। অধিকতর শক্তিশালী মন্তব্য, অধিকতর শক্তিশালী ব্যাখ্যা হলো ইসলামে ছোঁয়াচে রোগ আছে। রোগ ছোঁয়াচে হওয়াটাকে ইসলাম অস্বীকার করে না। যে হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা আদওয়া ওয়ালা তিয়ারাতা, কোনো রোগ ছোঁয়াচে হয় না। এবং তিনি বলেছেন যে যদি রোগ ছোঁয়াচেই হয় তাহলে প্রথম যার রোগটি হয়েছে তারটা কোত্থেকে এলো। তো এই হাদিসের মাধ্যমে মূলত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চেয়েছেন রোগ নিজে থেকে অন্যের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে সংক্রমিত হয়ে যায় না, এবং যে রোগকে আমরা ছোঁয়াচে বলছি সেই রোগটাও আল্লাহ তাআলা না চাইলে ছোঁয়াচে হন না, আল্লাহ চাইলে অন্য জায়গায় পৌঁছে যায়। কিন্তু ছোঁয়াচেকে ইসলাম মৌলিকভাবে অস্বীকার করে না, যাতে করে মানুষ এমনটি মনে না করে যে কোনো লোক অসুস্থ হলে তার কাছে গেলেই আমি অসুস্থ হয়ে যাব স্বয়ংক্রিয়ভাবে, এমনটি যেন মনে না করে। সেজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিজে থেকে রোগ সংক্রমিত হয় না। যে সমস্ত রোগকে আজকাল আমরা ছোঁয়াচে বলে জানি, এই সমস্ত রোগগুলো কিন্তু স্বয়ংক্রিয়ভাবে একজন থেকে আরেকজনের মধ্যে চলে যেতে পারে না। এবং এই ভাইরাসগুলো সম্পর্কে একটা গবেষণা আমি পড়েছিলাম যে এই ভাইরাসগুলো সম্পর্কে বলা হচ্ছে যে এগুলো আসলে নিষ্প্রাণ, কিন্তু মানুষের এক দেহ থেকে আরেক দেহে শ্বাসের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে যদি চলে যায়, প্রবেশ করে, তাহলে সেক্ষেত্রে তখন এটার মধ্যে প্রাণ চলে আসে। যাই হোক, সর্বসাকুল্যের কথা হলো যে রোগ নিজে থেকে ছোঁয়াচে হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলেছেন কোনো রোগ নিজে থেকে ছোঁয়াচে হয় না। আল্লাহ তাআলা চাইলে হন, না চাইলে হয় না, এটা হলো মূল কথা। কিন্তু একটা রোগ একজনের শরীর থেকে আরেকজনের শরীরে আল্লাহর হুকুম সাপেক্ষে যেতে পারে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন যে তোমরা কুষ্ঠরোগী থেকে পলায়ন করো, যেমন বাঘ থেকে পলায়ন করে। এক ব্যক্তি মুসাফা করতে এসেছেন, তার সাথে তার শরীরে এমন কোনো রোগ ছিল যেটি একজন থেকে অন্যজনের শরীরে আল্লাহর নির্দেশনা সাপেক্ষে স্থানান্তরিত হতে পারে। সেই ব্যক্তি থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুসাফা করার থেকে, বায়াত করা থেকে তাকে অব্যাহতি দিয়েছেন। যে সমস্ত আয়াতগুলোকে সামনে রাখতে দেখা যায় ইসলাম ছোঁয়াচেকে আসলে অস্বীকার করে না, তবে ছোঁয়াচে নিজে থেকে ছোঁয়াচে হতে পারে না আল্লাহ তাআলার নির্দেশ না হলে। বিধায় ঈমানদার সতর্ক থাকবে, কিন্তু ভরসা থাকবে আল্লাহর প্রতি এবং আস্থা থাকবে যে আল্লাহ না চাইলে আমার কিছুই হবে না ইনশাআল্লাহ।